إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاءت. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله नबी दो जहां पे फिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সুপ্রিয় ইসলাম তাওহীদ জনতা, মাদ্রাসা সুফাতুল মদিনার উদ্যোগে ওয়াজ ও মাহফিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। প্রধান মেহমান, প্রধান বক্তা যত ওয়াজির ওয়াজ করে গেছেন আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বয়ানের উপরে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে সমস্ত কাজ থেকে বিরত রেখে, সমস্ত কর্ম থেকে বিরত রেখে এত গভীর রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র, দুনিয়ার অন্য কিছুর ভয় না, একমাত্র কার ভয়ে বসেছেন? আর একটু আস্তে বল, কার ভয়ে বসছেন? তো আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ হোসেন সাহেব, কাউন্সিলর 56 নং ওয়ার্ড ঢাকা
সভাপতি আপনারা সবাই চিনেন, সকলের পরিচিত মুখ জনাব মোহাম্মদ জান্নাতুর রহমান সাহেব, মোতাওয়াল্লি মাদ্রাসা এবং সহ সম্পাদক জরুরি ঢাকা জিজ্ঞাসা করছিলাম কার ভয় করছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে এনেছেন, আমাকে এনেছেন একমাত্র আল্লাহর ভয়ে আর কোরআন হাদিস শিখার জন্য, দিন শিক্ষার জন্য, ঠিক কিনা? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা এলাকাবাসী সবাই জমায়েত হয়েছেন। মাদ্রাসা মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। এবং আরো অনেক হাদিস শরীফ আছে। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করার প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে অনেক মাখলুক সৃষ্টি করেছি। আগে বৈজ্ঞানিক বলছে যে 18,000 মাখলুক সৃষ্টি করেছি। যখন বৈজ্ঞানিক পানির তলে রিসার্চ করলো, আল্লাহর কি রহমত, পানির তলে যখন বৈজ্ঞানিক রিসার্চ করে শুধু পানির তলে নানান ধরনের 30,000 মাখলুকের সন্ধান পেয়েছে। বাসায় যায় বলেন সুবহানাল্লাহ। কত হাজার মাখলুক পানির তলে পাইছে? পানি দিয়ে 30,000 মাখলুক পানির তলেই পাইছে। তাহলে আমরা কি বলতে পারি না, আল্লাহর মাখলুকের কোনো সংখ্যা আমরা ঠিক মতো বলতে পারি না, গণনা করতে পারবো না। এই জন্য বলতে হবে অসংখ্য অগণিত মাখলুক। আল্লাহ বলেন অসংখ্য অগণিত মাখলুক। পানি খাওয়ার সময় দিবেন? আল্লাহ বলেন অসংখ্য অগণিত মাখলুক, এর ভিতরে আবার দুইটা জাত ছেড়া। কটা জাত ছেড়া? এর ভিতরে আবার দুইটা জাত ছেড়া। হ্যাঁ না, দুইটা জাত ছেড়া। একটা হলো মানুষ আর একটা হলো জিন। একটা হলো মানুষ আর একটা হলো জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করলাম আমি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এবং এই মাখলুকগুলোর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ এবং জিন। তা মানুষ এবং জিন যদি সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়, আল্লাহ বলেন তার ভিতরে সর্বোত্তম হলো মানুষ। সবচেয়ে উত্তম কি? মানুষ। এবং সেই সর্বোত্তম মানুষের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন হাদিস শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। কেন আছে যদি প্রশ্ন করেন, কেন আছে? আপনি আমি মুসলিম, আপনি আমি কি? মুসলিম। আপনার আমার ধর্ম কি? ইসলাম। ইসলাম ইজ ফার্স্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড। সিকিউ। কারণ ফেসবুকে মনে হয় দেখছেন আপনারা, খ্রিস্টানরাও কিন্তু হুজুরদের বেশ ধরে থাকে। কেন? চিন্তা করে মুসলমানের বেশ ধরে থাকে, মুসলিমের বেশ ধরে থাকে। কারণ হচ্ছে মুসলমানের ভিতরে কোনো সত্তা নাই, মুসলমানের ভিতরে কোনো জ্ঞান নাই, ভেদাভেদ নেই, ঠিক কিনা? খ্রিস্টানরা হিন্দুরা পর্যন্ত হুজুরদের বেশ ধরে। কারণ কি মনে করে যে হুজুরদের ভিতরে কোনো কলঙ্ক নাই। আর বাসায় দিয়ে সুবহানাল্লাহ বল। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, এই নবীর জামা লাগায়, নবীর টুপি লাগায়, নবীর দাড়ি লাগায় মনে করে আমি অনেক সিকিউরিটি আছি। কারণ হচ্ছে কি, এর থেকে শান্তির ধর্ম দুনিয়াতে অন্য কোন ধর্ম নাই। একমাত্র ধর্ম, শান্তির ধর্ম হলো ইসলাম।
কোরআন শিক্ষার প্রয়োজন আছে কেন? ইসলাম শিক্ষার প্রয়োজন আছে কেন? তাহলে শিখতে হবে কোরআন। বলেন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। ওই পিছের লোক মনে হয় ভাত খায় নাই, রোজা রাখছে। জানতে হবে কোরআন। তা কোরআন যদি জানতে হয়, কোরআন যদি মানতে হয়, কোরআন যদি শিখতে হয়, শুধু কোরআনের ভাষা বলে কোরআনের আয়াতগুলি পড়লে চলবে না। কোরআনের আয়াতগুলির কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ কি বলতে চান সেই কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে, এবং সেইগুলোর চেষ্টা করে সেইগুলো বুঝে আবার সেইগুলোর উপর আমল করতে হবে। সেইগুলোর উপরে কি করতে হবে? আমল করতে হবে। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আস্তে কোন আমিন। বয়ান করবো না, শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক শোনা শেষ পর্যন্ত থাকা। তো বলতেছিলাম কোরআন শিক্ষার প্রয়োজন আছে, 100% আছে। কোরআন বোঝার দরকার আছে। কোরআন যদি মুসলিম হয়ে থাকেন এটা আপনি শিখতে হবে, কারণ এটা কি মুসলমানের মুক্তির পথ। কার মুক্তির পথ? এটা আপনি বলছেন, আপনি বললে বিশ্বাস করব, আমি বললে বিশ্বাস করব। বিশ্বাস করবেন কে বললে? আরো জোরে বলেন কে বললে? বলবো আল্লাহ কি বলছে কোরআনের ব্যাপারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, আমার কিতাবে কোনো জাম নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয়ই এই কিতাব মুত্তাকিনদের মুক্তির পথ। জোরে বলুন। এই কোরআন যদি আপনি আমি পড়ি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আমাকে মহব্বত করবে কে? আমার আল্লাহ। এই কোরআনকে দুনিয়ার এমন কোনো কিতাব নাই যেটা মুখস্থ করে নিজের বুকের ভিতরে ধারণ করা যায়। একটা কিতাব আছে, তার নাম কি? ও আমার ভাইয়েরা, ও মুসলিম তাওহীদের জনতা, সাইডে থেকে কোনো আওয়াজ করে না, কষ্ট করে স্টেজে থেকে একটু কষ্ট করে চুপ থাকতে পারে। এই কোরআন একমাত্র গ্রন্থ যা আপনার আমার বুকের ভিতরে রাখা যায়, যা আপনার আমার ব্রেইনে রাখা যায়, ঠিক কি না? তাছাড়া দুনিয়ার অন্য কোনো কিতাব মুখস্থ করা যায় না। আমার আল্লাহ কোরআনের ব্যাপারে কি বলেছেন? এখন আপনার ছেলেরাই আপনি মাদ্রাসায় দিবেন, সুফাতুল মদিনা মাদ্রাসা। আপনার মেয়েরই আপনি দিবেন, আপনার ছেলেরে আপনি দিবেন। এলাকায় কিছু শয়তান আছে, কিছু আবু জাহেলের বংশধর আছে, আছে না নাই? কিছু আবু জাহেলের বংশধর আছে, কিছু আবু লাহাবের বংশধর আছে, কিছু শয়তানের বংশধর আছে। তারা আপনাকে বলবে, ভাই তোমার ছেলেটারে মাদ্রাসায় দিও না, তোমার ছেলেটা বোমা মারবে, তোমার ছেলেটা জঙ্গি হবে। বাংলার মুসলমান আপনারা কি অন্ধ? মাদ্রাসার পোলাপান জীবনে বোমা মারতে পারে না, যদি বোমা মারে সেগুলো মারতে বোমা মারে। যদি কোনো পোলাপান বোমা মারে সেইগুলা ভার্সিটির পোলাপান, এইগুলো মুখের কথা না, প্রমাণিত। আরো ধরে কোন মুখের কথা না, প্রমাণিত। গুলশানে কারা বোমা মারছে? মাদ্রাসার পোলাপান না ভার্সিটির পোলাপান? তাহলে ভার্সিটি দিলে জঙ্গি হয় না মাদ্রাসায় দিলে জঙ্গি হয়? করাইতে হবে কোন জায়গায়? না, আমার কইন না যে হুজুর ভার্সিটিতে জঙ্গি হয়, জাগো পোলাপান ভার্সিটিতে সব নিয়ে আসে। এখন যে মাদ্রাসায় পড়ে সেও জান্নাতে যাবে, স্কুলে যে পড়ে সেও জান্নাতে যাবে। কিভাবে? এখানে দুইটা কোয়ালিটি আছে। কয়টা? ফার্স্টের কোয়ালিটি হইল, যদিও তুমি স্কুলে পড়ো, মাদ্রাসার শিক্ষা দাও না, তোমার কোরআন শিখতে হবে সহি মতো। দ্বিতীয় কোয়ালিটি হলো তোমার নবীর সুন্নাতগুলি অনুসরণ
তালা বিল্ডিং দেখছেন কখনো চোখে? কল্পনা করছেন? আমার আল্লাহ দিবি আপনার জান্নাতে। এগুলা মিথ্যা কথা না, এগুলো আমার আল্লাহ ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ ওয়াদা বলছেন যখন এই হাফেজটা বলবে আল্লাহ আমরা ৬৬৬০ টাকা কেন মা বাবারে না নিয়ে আত্মীয় স্বজন না নিয়ে, আমার আল্লাহ বলবে ও কোন হাফেজ তোমার কোনো চিন্তা নাই, তোমার জান্নাতে আমি একটা দিছি, সেই জায়গায় তোমার মা বাবার উঠাবো না, তোমার মা বাবার জান্নাতে ওই একটা করে ৬৬৬০ টাকা করে দিব। আমল করতে আপনার ছেলে ফল পাইছেন আপনি, ঠিক কিনা? এটার কিন্তু একটা উল্টা রিঅ্যাকশন আছে। যদি আপনার ছেলে মেয়ে আপনার ঠিক শিক্ষা না দেন, আপনার ভুল শিক্ষার কারণে যদি তারা খারাপ হয়ে যায়, আমার আল্লাহর কাছে আপনি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ জ্বলবে, ওই না প্রমাণে দিকে কিরে দুনিয়াতে অনেক খারাপ কাজ করছস, এই যে তোর ভিডিওতে বদকাইছস, জুয়া খেলছস, দুনিয়ার ভিতরে এত খারাপ খারাপ কাজ ছিল, তুই মানুষের হক মারছস, তুই জাকাত দিস না, জাকাতের টাকা নষ্ট করছস, এবার তুই তোকে জাহান্নামে দিব। তখন বলবে আল্লাহ আমার দোষ নাই, আমার মা বাবা যদি আমাকে ইসলাম শিক্ষা দিত, নৈতিক শিক্ষা দিত, আমি জাহান্নামে যাইতাম না, আমি খারাপ হইতাম না, আমার এই অবস্থা হইতো না। আল্লাহ আমার দোষ নাই, কিন্তু আমার মা বাবা। কিয়ামতের ময়দানে এমনি মানুষ ইয়ানক্সি করতে করতে পেরেশান, ঠিক কিনা? ডাক দিয়ে নিয়ে আসবে অমুক সন্তানের বাবা, অমুক সন্তানের মাকে আল্লাহ ডাকছে নিয়ে আসবে, বলবে তোমার সন্তানকে তুমি নৈতিক শিক্ষা দাও নাই, তোমার সন্তানকে তুমি ইসলাম শিক্ষা দাও নাই, যার কারণে তোমার সন্তান দুনিয়ার ভিতরে আমার অবাধ্য হয়েছে, রাসূলের অবাধ্য হয়েছে, কাজে তুমি তো জাহান্নামে, তোমার সন্তান তো জাহান্নামে যাবে, তোমার ঘরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে এবং তোমাকেও নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারা কারা নিজেদের সন্তানদের দ্বারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, সকল বলি আমিন। তাহলে এটা হলো প্রথম কারণ, ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে, কোরআন ছাড়া কোনো বিকল্প, আরো জোরে কোন বিকল্প আছে নাকি? আরো জোরে কোন বিকল্প আছে নাকি? কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, যখন একটা তলেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পর বিছিয়ে রাখে। যদি কোনো তলেবে ইলম কোনো কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যায়, সেই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। আপনার ছেলেকে আপনি তলেবে ইলম বানাইতে রাজি আছেন না নাই? আরো জোরে করে আছেন না নাই? আল্লাহ কবুল মঞ্জুর করুন, সকল বলি আমিন। আলোচনা দীর্ঘায়ু করব না, আমি আরেকটু আলোচনা করব আমার মা বোনদেরকে নিয়ে। তো বাংলার জমিনের যে মা বোনেরা, এদের কালচারটা খুব নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? যেটা ইসলামের ফ্যাশন ছিল সেটার ভূষণ বানাইছে। কি বানাইছে? ভূষণ বানাইছে। একটা ছিল ফ্যাশন ইসলামের, সেটার ভূষণ বানাইছে। ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে, নাকি বোরকা ছাড়া উন্না ছাড়া? বোরকা দিয়ে রাস্তা চলবে না। ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে। ইসলামের ফ্যাশন হলো তুমি বেগানা পুরুষকে মুখ দেখাবে না। ইসলামের ফ্যাশন হলো তুমি বেপরদায় কোনো জায়গা যাবে না। ইসলামের ফ্যাশন হলো তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে। আপনারা কি জানেন, একটা মা একটা ঘরের মাদ্রাসা, সে যদি আমল করে, তার ছেলে আমল করবে, তার মেয়ে আমল করবে না, দেখবে করবে না। সে যদি আমল না করে, সে যদি কি জানি টিভিতে কত কি চালাও যেন বলে, স্টার জলসা, আই খাইলো বাংলাদেশটা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। কত সুন্দর সুন্দর চ্যানেল, সকালবেলা ছেড়ে দেখবেন দুইটা চ্যানেল আছে, একটা তো মক্কা দেখা ছাড়া দিন, একটা মদিনা দেখে। দেখছেন না চ্যানেলটা? তো সকালবেলা ছাড়লে দেখা যায় যে আমাদের দেশে যখন
যখন 8টা বাজে তখন দেখা যায় সৌদি আরব নামাজ পড়তেছে, 3 ঘন্টা ডিফারেন্স, দেখা সৌদি আরব নামাজ পড়তেছে। আহা কত সুন্দর! ইসলাম শেখার জন্য কত চ্যানেল আছে, দেশের খবর কি অবস্থা, আলিম ওলামা কত মানুষ মেরে ফেলে, এইগুলা খবর রাখে না। কত রোহিঙ্গা মুসলিম মেরে ফেললো, খবর রাখে না। তো চুলায় ভাত দিয়ে আসছে, ভাত তুলে যায়, খবর নাই। ছেলে মেয়ে পড়ায় না ঠিক মতো, এই টিভি সিরিয়ালের পিছে সারা দিন নষ্ট করে। আবার কি বলে, যদি রাত্রের বেলা না দেখতে পারে সকালবেলা কাজা উঠে। এইগুলো বন্ধ করবেন। কার কার করে হাত বন্ধ, সবাই হাত তুলে নেই কিন্তু, সবাই বন্ধ করবেন। 10 কেতে ভরে যায় হাত নামান। আবার কইছি দেখে করে টিভি ভেঙে যায় না, তাহলে মাইরা তো বাবা টিভি ভাঙা দেব না, ঘরে বন্ধ করে দিবেন। ভালো কিছু দেখবেন, যেগুলো দেখেছেন সেগুলো দেখলে কিছু শিক্ষা নেওয়া যায়। রমজান মাসে টিভিতে দেখেন না কোরআনের প্রতিযোগিতা হয়, এইগুলো দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার তৌফিক দান করুন বলে আমিন। এখন মহিলাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, ওয়া সামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসে রোজা ধরে রাখিবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা ধরে রাখিবে। ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা পর্দা করিবে। ওয়া তাআত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করিবে। ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে সে ইচ্ছা করিবে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে। প্রথম কি বলছে? 5 ওয়াক্ত নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, স্বামীর খেদমতের কথা, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনের মহিলাদেরকে এই 4টার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে করে আমিন। বাংলার জমিনের মহিলাদের হতে হবে মা আমিনার মতো, বাংলার জমিনের মহিলাদের হতে হবে মা ফাতিমার মতো, বাংলার জমিনের মহিলাদের হতে হবে আসিয়ার মতো, বাংলার জমিনের মহিলাদের হতে হবে হামজালার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহিলা বানিয়ে দিক, যেই মহিলা তার ঘরকে আলোকিত করে রাখে, তার ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দান করে। আপনারা নিজেদের মা বোনদেরকে হেদায়েত করবেন বাসায় যা, এগুলো শুধু এখানে ভুলে গেলেই হবে না। মা বোনদেরকে হেদায়েত করবেন এবং বলবেন যে তোমরা এইগুলো দেখা বন্ধ করো। নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, নৈতিক শিক্ষা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেছিলাম রোহিঙ্গা মুসলমানদের কথা, যেই নির্যাতন, যেই নিপীড়ন, মানে ইসলামিক ইতিহাসে এরকম কষ্ট দিয়ে কাউকে ওরে মারেনি। মারছে কত 10 লাখ 11 লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এসে বললো। কেন? এটা তো কারণ আছে। এত রোহিঙ্গাকে ফেসবুকের ভিতরে দেখলাম, আহা কিভাবে মারতেছে মানুষ, এইভাবে মানুষকে মারতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন যত রোহিঙ্গাদের মেরে ফেলেছেন এই দুনিয়ায়, আল্লাহ সকলকে জানার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু করে, কিন্তু তারপরে তাদের উপরে অত্যাচার করবে না এরকম কোনো কথা আছে? আবার তো অত্যাচার করতে পারে। আমাদের বাংলাদেশের সামর্থ্য আছে, যদি আমাদের বাংলাদেশে আলেম ওলামাগণকে বলে যে এই রোহিঙ্গাদের নির্যাতনের আপনারা বিচার করেন, আলেম ওলামারা কিন্তু 100% যে সময় রোহিঙ্গাদেরকে মারা আরম্ভ করছে, বলছে বর্ডার খুলে দেন, জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, রোহিঙ্গাদেরকে মারতে দিব না। এই কথা কিন্তু আলেম ওলামারা বলছে বাংলাদেশে, ঠিক কিনা? আর যেইভাবে আমাদের রোহিঙ্গা মুসলিমদেরকে মেরেছে বা এখনো মারছে, দেখাচ্ছে না। যদি কোনো রোহিঙ্গা মুসলমানের গায়ে আবার যাওয়ার পর হাত তুলে হয়, আমরা বাংলাদেশের আলেম ওলামা নয়, শুধু সাধারণ জনগণ পর্যন্ত আজকে আসুন এটা দাবি করি যে কোনো একটা মায়ানমারের লোককে ছাড় দেওয়া হবে না। কারণ মুসলমানদেরকে হত্যা করা মানে মুসলমানদের গায়ে আঘাত করা, এক মুসলমান আরেক মুসলমানের শরীরে জঙ্গ ধরে পড়বে, ঠিক না? শুধু এরকম ভাবে রোহিঙ্গাদেরকে নয়, সিরিয়ার জমিনে কত মুসলমান মারতেছে, আরাকানের জমিনে কত মুসলমান মারতেছে,
শিশুদের, সিরিয়ার বাচ্চাদের, সিরিয়ার মানুষগুলা কালকে পর্যন্ত বাঁচবে কিনা তার ঠিক নাই। সর্বশেষ আমি একটা গজল বলবো, এই গজলের উত্তরটা সবাই দিবেন, ঠিক আছে? দিবেন তো ইনশাল্লাহ? তারপরে ইনশাল্লাহ মনে থাকবে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। হাট্টি মাটি ইমটিম তাদের ঘাড় দুটো শিং, এমন পড়াই না তো কায়েম হবে খোদার দিন। হাট্টি মাটি ইমটিম তাদের ঘাড় দুটো শিং, এমন পড়াই না তো কায়েম হবে খোদার দিন। করতে কায়েম খোদার দিন, আয় ছুটে আয় রে নবীন, করতে কায়েম খোদার দিন, আয় ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাবো নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাবো মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। গোল করো না, গোল করো না, ছোটরা ঘুমায় কাটে, এসব পড়ায় লাভ হবে না আখিরাতের ঘাটে। গোল করো না, গোল করো না, ছোটরা ঘুমায় কাটে, এসব পড়ায় লাভ হবে না আখিরাতের ঘাটে। আম পাতা জোড়া জোড়া করবো না আর এসব পড়া, আম পাতা জোড়া জোড়া করবো না আর এসব পড়া। দাও সাজিয়ে মাগো আমায় যাবো মাদ্রাসাতে, দাও সাজিয়ে মাগো আমায় যাবো নুরানিতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে, ওই পাঠশালাতে যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الكوثرات، وقنا عذاب الميزان، وقنا عذاب الفتنة المحي في الدجال، وقنا عذاب سكرة الموت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও মাওলা। মাদ্রাসা সুফাতুল মদিনা যার উদ্যোগে আজকে আল্লাহ এই মাহফিলকে তুমি সফল করেছো, এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের উসিলা করে যারা যত টাকা দান করলো মাওলা, সকলের নাম আমি জানি না, সকলের দানের উসিলা মাওলা যার মনে যেই নেক মাকসুদ করে সকলের মনে নেক মাকসুদ পূরণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন মাওলাই কারীম, এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, এই মাহফিলের যত বক্তারা আলোচনা করেছে সকলের আলোচনার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মাদ্রাসার মুতাওয়াল্লি এবং ওয়ার্ড কমিশনার আল্লাহ তারা দোয়া চেয়েছে, আব্বা নাই, আব্বার কবর আযাবকে মাফ করে দাও, আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আব্বার জিন্দেগীর গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের আমাদের ভিতরে যাদের আম্মা নাই, আব্বা নাই, আত্মীয় স্বজন, মাই মুরব্বি, খালাতুল ওয়ালিদিন, নানি, ফুয়া, ফুফি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিনে নাই মাওলা, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও, সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও।
করে দিও আল্লাহ আমাদের সকলের দোয়াগুলি তুমি কবুল মঞ্জুর করে নিও আমরা তো গুনাহগার মাওলা তুমি যদি মাফ না করো কার কাছে যাব দুনিয়ার ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায় আরেক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায় আমাদের জন্য তো বাবা একটা দুয়ার সেটা তোমার দুয়ার ছাড়া অন্য কোনো দুয়ার নাই তোমার দুয়ার থেকে বাবা ফিরে দিও না কাউকে গালিয়ে দিও না বাবা সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা যা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ যদি না করো মাওলা বান্দারে বান্দা তোমার যাবে মাওলা করদারে মাওলা তোমার নবীর উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আমাদের দূর করে আল্লাহ তোমার সহিহ পথে তৌফিক দান করে দাও সকলের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করে দাও মাওলা বায়ান্নারের জমিনের থেকে আরম্ভ করে দুনিয়ার বিশ্বের জমিনে যত মুসলিম মুসলিমাত মুমিনাত জীবন হারা হলো ঘর হারা হলো বাড়ি হারা হলো সন্তান হারা হলো স্বামী হারা হলো সকলের মনের কষ্টগুলো তুমি দূর করে দাও যারা স্বামী হারা হলো সন্তান হারা হলো তাদের সকলের স্বামী সন্তানগুলোকে তুমি আল্লাহ শহীদ মর্তবা দান করো ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলো তুমি কবুল করে নাও সকলকে একবার হলো জীবনে মক্কা মদিনা দেখার তৌফিক দাও যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও আর যদি মক্কা মদিনা না যাইতে পারি রে মাওলা একদিন ঘুমের ঘরে তোমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়ে দিও আর মরণের সময় সকলের জবানে জারি করিয়ে দিও ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল